বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে এক গভীর গুঞ্জন ও জল্পনা কল্পনার নতুন মাত্রা যোগ হয়েছে, যা আগামী জাতীয় নির্বাচনের আগে এক অসাধারণ উত্তেজনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবার মুখে একই প্রশ্ন: জামাত ইসলাম কি এবার সত্যি এক অভাবনীয় চমক নিয়ে মাঠে নামবে? সাম্প্রতিক আলোচনায় যদি বাস্তব রূপ নেয়, তাহলে দেশের রাজনৈতিক গতি প্রকৃতি, জনমত এবং সার্বিক পারসেপশন মুহূর্তের মধ্যে এক অদ্ভুত বাঁক নিতে পারে। এই আলোচনার কেন্দ্রে রয়েছে এমন এক ব্যক্তিত্ব যারা প্রচলিত রাজনীতির গণ্ডির বাইরে নিজস্ব অবস্থান তৈরি করেছে এবং তাদের রাজনৈতিক প্রবেশ এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। অনেকেরই প্রত্যাশা এবং একই সাথে কিছু মহল জোর আহ্বান জানাচ্ছে যে জামাত ইসলামী যেন দেশের শীর্ষস্থানীয় কিছু প্রভাবশালী ও পরিচিত মুখকে আগামী নির্বাচনে তাদের দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দেয়। এর তালিকায় নাম উঠে এসেছে সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য এবং ডক্টর মাহমুদুর রহমানের মতো ব্যক্তিদের, যারা তাদের স্বকীয় পরিচয়ে ইতিমধ্যেই জনমানসে গভীর প্রভাব বিস্তার করেছে। এই ধরনের ব্যক্তিদের রাজনৈতিক মঞ্চে আনা হলে তাদের প্রতিপক্ষরা কেবলমাত্র তাদের নির্বাচনী এলাকা নয়, বরং দেশের সামগ্রিক প্রেক্ষাপট এবং এক বিশাল চ্যালেঞ্জের মুখে পড়বে, যার মোকাবেলায় করা কার্যত অসম্ভব হয়ে উঠতে পারে। এই তিন ব্যক্তিত্বের যে বিপুল জনপ্রিয়তা, দৃঢ় অবস্থান এবং জনসম্পৃক্ততা, তা তাদের প্রতিপক্ষের মুহূর্তের মধ্যেই ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই ধারণাটি গভীরভাবে প্রথিত। তাদের সক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই, বরং প্রশ্ন হলো তারা কি এই ভূমিকায় অবতীর্ণ হতে প্রস্তুত। জামাত ইসলামের ভেতরকার কিছু মহলে বিশেষ আবেগপ্রবণ কর্মীরা এই তিন ব্যক্তি সহ আরও অনেককে মনোনয়ন দেওয়ার জন্য প্রবলভাবে উৎসাহিত। আপাত দৃষ্টিতে এই আহ্বানকে আবেগপ্রসূত মনে হলেও এর পেছনে সুনির্দিষ্ট এবং গভীর যুক্তি রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, জামাত একটি কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে, যা তারা শেষ মুহূর্তে তাদের প্রার্থী তালিকা এক বিশাল পরিবর্তন আনবে, যা দেশের এক বড় চমক হিসেবে আবির্ভূত হবে। এই চমকের অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে জামাত তাদের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে, যেখানে সুপরিচিত ও প্রভাবশালী অনেক সাংবাদিকের নাম অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশের পরিচিত সাংবাদিক মহলের মধ্যে কে কে জামায়াতের মনোনয়ন পেতে পারেন এবং জাতীয় সংসদ সদস্য হওয়ার দৌড়ে সামিল হতে পারেন। এই প্রসঙ্গে ডক্টর মাহমুদুর রহমানের নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। তার মেধা, জ্ঞান এবং বিশ্লেষণের গভীরতা তাকে জনমানসে এক বিশেষ উচ্চতায় আসীন করেছে। জনগণের প্রত্যাশা তার প্রতি ব্যাপক। ডক্টর মাহমুদুর রহমান নিজে নির্বাচনে অংশ নেবেন কিনা কিংবা কোনো রাজনৈতিক দল গঠন করবেন কিনা, এই সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত। তার সামনেই বিভিন্ন প্রশ্ন এসে দাঁড়িয়েছে। তিনি কি নিছক একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকে জনমত গঠন করবেন এবং প্রেসার গ্রুপ হিসেবে কাজ করাকেই অগ্রাধিকার দেবেন, নাকি সরাসরি ক্ষমতার কেন্দ্রে আসার সুযোগ পেলে তা গ্রহণ করবেন? যদি সরাসরি ক্ষমতায় আসার সুযোগ থাকে, তবে কি প্রেসার গ্রুপ হিসেবে থাকার প্রয়োজন ফুরিয়ে যাবে? এমন বহুমুখী প্রশ্ন তার সামনে উন্মোচিত হচ্ছে। তবে এই আলোচনার প্রেক্ষাপটে একটি সাধারণ বিশ্বাস হলো, জাতির বৃহত্তর স্বার্থে যা কিছু প্রয়োজন তিনি সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমার বিশ্লেষণে একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে থাকবে এই দৃষ্টিভঙ্গি যে তাদের কেবল প্রেসার গ্রুপ হিসেবে কাজ করা উচিত নয়, বরং সরাসরি নির্বাচনী রাজনীতিতে এসে নিজেদের সক্ষমতা প্রমাণ রাখা উচিত। সাংবাদিকদের মনোনয়নের প্রসঙ্গে মাহমুদুর রহমানের নাম যেন প্রথম সারিতে আসে, তেমনি উঠে আসছে সাংবাদিক ইলিয়াসের নামও। যদিও এই মুহূর্তে ইলিয়াস মূলধারার কোনো টিভি চ্যানেল বা পত্রিকার সম্পাদক নন এবং ঐতিহ্যগতভাবে মূলধারার সাংবাদিক হিসেবে বিবেচিতও নন। তিনি একটি বাংলা এডিশন পরিচালনা করেন এবং তাকে অনেক সাংবাদিকরা হয়তো করা হয়, যা তার প্রভাব এবং মর্যাদারই পরিচায়ক। তার ব্যক্তিগত প্রভাব এতটাই গভীর যে অনেক নামি দামি টিভি সাংবাদিক তাদের তথ্যের উৎস, তাদের তদন্ত দক্ষতা কিংবা তাদের সামগ্রিক প্রভাবের চেয়ে ইলিয়াসের একক প্রভাব অনেক বেশি। তার হেড অন করার ক্ষমতা, তার ইনভেস্টিগেটিভ ক্যাপাসিটি বহুগুণে অনেক বেশি। বাস্তবতা হলো, ইলিয়াসের একটি ফোন কল আজও ডিসি অফিস, এসপি অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরে এক ভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। তার অনুসন্ধানমূলক প্রতিবেদন যখন তার নিজস্ব চ্যানেলে প্রকাশিত হয়, তখন সেই প্রভাব যমুনা টিভি, অমুক টিভি বা তমুক টিভির সম্মিলিত প্রভাবকেও ছাড়িয়ে যায়। আপনি এই বাস্তবতা স্বীকার
করুন বা না করুন, যখন ইলিয়াস কোনো কথা বলেন বা সমাজকে যেভাবে নাড়া দেয়, রাষ্ট্রকে যেভাবে আলোড়িত করে, তার তদন্তমূলক রিপোর্ট যেভাবে পুরো প্রশাসনকে সজাগ করে তোলে, বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সেভাবে প্রভাব ফেলতে পারবে না। এটি একটি অনস্বীকার্য সত্য। অতএব ইলিয়াসকে জামাতের মনোনয়ন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ বাস্তবসম্মত বলে বিবেচিত হতে পারে। শোনা যায় তিনি জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসে একটি গুরুত্বপূর্ণ মিটিংও করছেন, যা অনেক কিছু বলতে দিতে পারে। অতীতেও আমরা দেখেছি অনেক বড় মাপের সাংবাদিক হঠাৎ করে রাজনীতিতে প্রবেশ করেছেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বৃহত্তর জাতীয় প্রয়োজনে সাংবাদিকতার জগৎ ছেড়ে ক্ষমতার মূল স্রোতে মিশে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। যদি ইলিয়াস, পিনাকি বা মাহমুদুর রহমানের মতো ব্যক্তিরা কোনো রাজনৈতিক পক্ষ অবলম্বন করেন, তাহলে তা জাতির ভাগ্য পরিবর্তন করে দিতে পারবেন, এমন একটি ধারণা প্রবলভাবে বিদ্যমান। তাদের রাজনীতিতে আসার একটি মাত্র সিদ্ধান্তই বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি আগামী 100 বছরের জন্য পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে। তবে একটি ভিন্ন মত রয়েছে যা তাদের সরাসরি রাজনীতিতে আসার বিরোধিতা করে। এই মত অনুযায়ী তাদের জন্য প্রেসার গ্রুপ হিসেবে কাজ করা অত্যন্ত জরুরি। সাংবাদিক হিসেবে নিরপেক্ষ অ্যাক্টিভিটিস হিসেবে পিনাকি ভট্টাচার্যের ভূমিকা বর্ণনার অতীত। তার জনপ্রিয়তা, রাজনৈতিক জ্ঞান এবং দূরদর্শিতা প্রশ্নাতীত। পিনাকি কি নিছক সাংবাদিক, নাকি একজন অ্যাক্টিভিস্ট, নাকি তিনি উভয় এবং একই সাথে একজন পলিটিশিয়ানও বটে? কারণ তিনি তার প্রভাব খাটিয়ে জনমতকে যে কোনো দিকে পরিচালিত করতে পারেন। এই পরিস্থিতিতে আমার বিশ্লেষণ এই যে মাহমুদুর রহমান কিংবা ইলিয়াস সরাসরি রাজনীতিতে আসতে পারেন, কিন্তু পিনাকিকে তার বর্তমান ভূমিকাতেই রাখা উচিত। পিনাকির মতো একজন ব্যক্তির প্রয়োজন রয়েছে যিনি সমাজের ভুলগুলো চিহ্নিত করে সেগুলোকে সাইজ করে দিতে পারেন, অর্থাৎ সঠিক পথে আনতে পারেন। অথবা পিনাকি বর্তমান অবস্থান থেকে কোনো নির্দিষ্ট পক্ষে সমর্থন দিতে পারেন এবং কোনো নির্দিষ্ট পক্ষের বিরুদ্ধেও কাজ করতে পারেন, কারণ একজন প্রার্থী হিসেবে তার কাজের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা তৈরি হতে পারে। একজন ব্যক্তি অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু যদি পিনাকি নিজে কোনো দলে যোগ দেন, তাহলে যে তোলপাড় সৃষ্টি হবে তা বাংলাদেশের 100 বছরের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করতে পারে। অথবা এই সিদ্ধান্ত ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিকই রয়েছে। সুতরাং ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান সহ আরো অনেক সাংবাদিক জামাত ইসলামের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার যে আহ্বান জানানো হচ্ছে, তা কেবল ভিত্তিহীন বা অমূলক নয়। এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট প্রয়োজন এবং এক বিশেষ ধরনের কৌশলগত দিক। দর্শক, এই সাথে আরো একটি উল্লেখযোগ্য আলোচনা, জামায়াতের অভ্যন্তরে ঘুরপাক খাচ্ছে তরুণ নেতৃত্বের মনোনয়ন। বিপি সাদিক কায়েম সহ আরো অনেক তরুণ ভিপির মতো ব্যক্তিত্বকে মনোনয়ন দেওয়ার কথা ভাবা হচ্ছে। শিবিরের নেতা সিবগাতুল্লাহ সহ আরো অনেকে মনোনয়ন দিয়ে চমক দেখানোর কথাও শোনা যাচ্ছে। অনেকে মনে করছেন জামাত সাদিক কায়েমের মতো তরুণদের নিয়ে এক নতুন চমক উপহার দেবে। এসবের পাশাপাশি সাবেক ভাইস চ্যান্সেলর, সাবেক সিনিয়র পুলিশ অফিসার এবং কয়েকজন সাবেক সেনা কর্মকর্তাকেও মনোনয়ন দিয়ে জামায়াতের এক অসাধারণ চমক দেখাতে পারে। জামায়াতের বিভিন্ন সূত্রে এসব সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। তবে সাবেক কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যে এই তালিকায় থাকবেন এটি প্রায় নিশ্চিত। এমন কিছু পরিবর্তন এবং চমক আসন্ন। তবে ছাত্রদের মধ্য থেকে সবাইকে প্রার্থী করা না গেলেও অন্তত একজনকে প্রার্থী করা যেতেই পারে। এই প্রেক্ষাপটে ঢাকা ৮ আসনে শরীফ ওসমান হাদির কথা উঠে এসেছে। তিনি শিবিরের সদস্য না হলেও ইনকিলাব মঞ্চের সাথে জোটবদ্ধ হওয়ায় জামাত তাকে সমর্থন দিতে পারে, কারণ শিবির এই জোটের ব্যানারে ভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। সাদিক কায়েমের মতো তরুণদের যে অঙ্গনে কাজ করার প্রয়োজন, সে অঙ্গনে তাদের থাকা উচিত। সিবগাতুল্লাহর ক্ষেত্রেও এই কথাই প্রযোজ্য। এই তরুণ প্রজন্মকে, বিশেষত সাদিক কায়েমের মতো ব্যক্তিত্বদের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারা ইতিমধ্যেই দৃশ্যপটে এসে গেছেন। যেমন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের এলাকায় তার অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন। এরকম বিভিন্ন জায়গায় তরুণদের জাগিয়ে তোলা এই বছরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত। নির্বাচনী প্রেক্ষাপটে সাদিক কায়েমের বন্ধু সমমনা বা তার চেয়েও কিছুটা সিনিয়র শরীফ ওসমান হাদি, যিনি সরাসরি শিবিরের অন্তর্ভুক্ত না হলেও পুরো এই প্রজন্মকে এবং এই গ্রুপকে প্রতিনিধিত্ব করতে পারেন। যদি জামায়াত তাকে ঢাকা ৮ আসন থেকে সমর্থন দেয়, তবে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হবে। শরীফ ওসমান হাদি ইতিমধ্যেই বেশ পরিচিত এবং তার মাধ্যমে অনেক ইতিবাচক কাজ করানো সম্ভব। তিনি একজন ভালো ছেলে এবং স্বতন্ত্রতা বজায় থাকবে। এই জামায়াত জোটের প্রার্থী হিসেবে তাকে বিবেচনা করা যেতে পারে। তবে সাদিক কায়েম সহ এই তরুণদের বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য নির্বাচনী প্রচারণায় কাজে লাগানো যেতে পারে, যাতে তারা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সাহায্য করতে পারে। বাংলাদেশ কি সেই সব চাঁদাবাজদের অধীনে থাকবে, নাকি সত্য ও বন্ধু মহলের মানুষরা দেশকে নেতৃত্ব দেবে? এই প্রশ্নটি মীমাংসায় সাদিক কায়েমদের কাজে
লাগালেই হবে সবচেয়ে বড় চমক। অতএব দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনীতিতে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এক বিশাল চমক অপেক্ষা করছে। এই পরিবর্তনের ঢেউ দেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। অপেক্ষা করুন এবং দেখুন কি হতে চলছে।